হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে মূলত যাচ্ছি একটু হাটে একটু কাজ ছিল, তাই তো হাটে যাচ্ছি। তো হাটে গিয়ে কি কেনাকাটা করি না করি, কি কাজ করি না করি, আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার বাড়ি থেকে টুকটুক পায়ে হাঁটা শুরু করেছে আমাদের সেই গন্তব্য স্থানে, যেখান থেকে আমরা ভ্যানে উঠে আমাদের সেই বাজারে চলে যাব। সেখান থেকে আমরা বাজারঘাট করে আবার বাড়িতে ফিরে আসবো। তো টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো আমরা এদিকে ওদিকে তাকাচ্ছি, তো এদিকে ওদিকে কোনো জায়গায় গাড়ি ঘোড়া নাই। দেখেন এদিকেও একটা গাড়ি ছিল না, ওদিকেও একটা গাড়ি ছিল না। তো দেখেন রাস্তাটা পুরোই ফাঁকা। ফাইনালি আমরা একটা গাড়ি পেয়ে গেলাম। সেই একটা গাড়িতে করে আমরা চলে যাব সিনবি থেকে আমরা অন্যান্য কাজ করে যাব। এখন একটু গায়ে বাতাস লাগছে, কারণ চারিপাশ থেকে বাতাস আসতেছে। তো এতক্ষণ হেঁটে হেঁটে আসছে, অনেক ঘেমে গেছি, তাই এখন গাড়িতে উঠলাম, অনেকই শান্তি লাগছে। দেখুন টুকটুক করে গুটি গুটি পায়ে আমরা হেঁটে যাচ্ছি সে আমাদের কাশি ধার কাটানোর কাছে কামার, এখন আপনারা কি বলেন, কামার কুমার। তো আমরা সেখানে যাচ্ছি, আমাদের কাশিটা ধার কাটাতে হবে, কারণ এখন ধান কাটা লাগবে, আর কয়েকদিন বাদে আমাদের ধান কাটতে হবে। তাই এখন কাশি ধার কাটিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখেন এনে এসে একটু দাঁড়িয়েছি। তো এই মাঠের ওই কোণে যেতে হবে, সারা মাঠে রোদ লাগছে। তো ছাতিটা ওখানে থুয়ে এসেছি। তো এখন কি করা, এখন এখান দিয়ে যেতে হবে। তো আর কি করা, টুকটুক পায়ে গুটি গুটি পায়ে এই রোদের মধ্যে দিয়ে চলে এলাম। আমি হালকার পর জালসা করে বিমান দিয়ে উড়ে চলে এলাম মেকুনা। তো আমার গায়ে তো রোদ লাগানো যাবে না, কারণ এমনিতেও কালো হয়ে যাবে। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে বিমান কখন যে এসে ল্যান্ড করিয়ে দিয়ে গেছে আমি ঠিকই পাইনি। তো দেখেন আমি কাকার সাথে কথা বলতেছি, কাকা কতক্ষণ লাগবে, কাকা বললো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আমার হাতে অনেক কাজ। বললাম আচ্ছা আপনি ধীরে সুস্থে কাজ করেন, আমার বাড়িতে এখন কাজ নাই, আপনি ঠিকঠাক মতো আমার কাছের ধার কাটিয়ে দিলেই হতো। তো ওখানে আমার কাকা বিমানটা ঠিকঠাক মতো করে সেরে দিচ্ছে। তো ওখানে কাকা বিমানটা ঠিকঠাক করছে, আমি এখানে একটু পাগারে এসে বসে রয়েছি। তো দেখেন কাকাকে বললাম এখন এখানে অনেক রোদ, এখানে অনেক দাপ লাগছে, আমি এখান থেকে দূরে গিয়ে একটু বসে জিরায় নেই। কাকা বললো ঠিক আছে তুমি ওদিকে যা বসো, আমি তোমার বিমানটা ঠিকঠাক করে দিচ্ছি। তো বিমান ঠিকঠাক করা হচ্ছে, আমি এখানে এসে বসে রয়েছি আর হালকা পাতলা একটা ভিডিও নিয়ে রাখলাম। তো ওখান থেকে ঘুরে এসে এখন কামার কাকার কাছে চলে এসেছি, দেখি আমার বিমানটা ঠিকঠাক মতো হয়েছে কি না হয়েছে। তো কাকা বললো আর একটু সময় লাগবে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার কাজটা করছি। বললাম আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন। ফাইনালি এত পর দেখেন আমার বিমানটা ঠিক হয়ে গেছে। থুকু দেখেন আমার কাশিটা ধার কাটানো শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখেন আমার কাশি ধার কাটানো শেষ, এখন এই রোদের মধ্যে দিয়ে আমাকে বিমান না দিয়ে কাকা বললো তুমি একটু হেঁটে হেঁটে তোমার বাড়িতে চলে যাও, বিমান ঠিক হলে তোমাকে ফোন দিয়ে জানিয়ে দেবো। তো দেখেন কাকা আমাকে রোদের মধ্যে দিয়ে হাঁটিয়ে পাঠিয়ে দিল আমার বাড়ির উদ্দেশ্যে। তো দেখেন আজকে অনেকই রোদ উঠেছে, কারণ এখানে এসেছিলাম একটা কাশি নিয়ে, কাশির ধান কাটানোর জন্য, কারণ আমাদের ধান কাটতে হবে আর 1 দিন পরে। তো কাকা তো পেলেন দিল না, এখন যাতেছি ছাতার দোকানে, ছাতা দেখি সারা হয়েছে কি না হয়েছে, যদি সারা হয়ে থাকে তাহলে নিয়ে বাড়িতে চলে যাব। তো দেখা যাক আমাদের ছাতাটা সারা হয়েছে কি না হয়েছে। প্রায় 2 লাখ টাকা দিয়ে ছাতা কিনা হয়েছে। এখন ছাতাটা সাথে কয় টাকা নেয় না নেয় আপনাদেরকে সব কিছু জানাবো। তো এসে দেখি ছাতা যার কাছে দিছি সে এখানে নেই, সে গেছে চার দোকানে চা খেতে। আমি একটু দাঁড়িয়ে বলছি আসেন আমার একটু কাজ আছে। তো ছাতাওয়ালার সাথে কথা বলতে, কাকা ঠিক আছে ছাতা কি সারা হয়েছে কি না হয়েছে, প্রায় 2 লাখ টাকা দিয়ে ছাতা কিনা হয়েছে। তো মূলত একটা ছাতা নষ্ট হয়েছিল, এই ছাতাটা সারতে এসেছি আজকে। তো কাকাকে বললাম কাকা ছাতা সারা হয়েছে কি না হয়েছে, কাকা সুন্দর করে বললো ঠিকঠাক হয়েছে। তো কাকা তো আমার প্লেনটা দিল না। তো এখন প্রায় 2-3 লাখ টাকা দিয়ে একটা মাছ কিনতে যাচ্ছি। তো আমার ছোটো বোন বলে দিছে মাছ কিনতে হবে। তো 2-3 লাখ টাকা দিয়ে একটা মাছ কিনতে হবে আজকে। তো দেখা যাক কয় টাকা দিয়ে মাছ কিনি, সব কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো মাছ কিনতে এসে মাছওয়ালার হাতে কথা বলতেছি, ভাই মাছ কত করে, মাছওয়ালা দাম দর করতে, আমিও তার সাথে কথা বলে দাম দর করে একটা মাছ কিনে নিয়ে যাবো। কারণ আমার ছোটো বোন বলছে মাছ কিনতে হবে, মাছ না কিনে নিয়ে এলে আজকে বাড়িতে ওঠার জন্য, তাই একটা মাছ কিনতে হবে, তাই একটা মাছ কিনতে এসেছি। তো মাছ কিনতে এসে দেখলাম মাছের কি দাম রে ভাই, প্রায় 3-4 লাখ টাকা করে একটা মাছের দাম নিচ্ছে। আমি বলছি ভাই আপনাকে 1.5 লাখ টাকা দেবো, একটা মাছ দেন। তো দেখেন সব কিছু ক্লিয়ার ছিল।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার করে এখন চলে যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার সময় একটু বৃষ্টি চলে এসেছিল, তাই একটু ছাতা নিয়ে ধরেছি। তো আজকে ছাতা না নিয়ে এলে পুরাই ভিজে যেতাম, কারণ আজকে অনেক রোদ উঠেছিল, কোনো মতেই বোঝার ছিল না আজকে বৃষ্টি হবে। কারণ ছাতাটা সাথে নিয়ে এসেছিলাম দেখে আজকে একটু জন্য বেঁচে গেলাম। বৃষ্টি হচ্ছে তাই ছাতাটা মাথায় দিয়ে টুকটুক করে এখন চলে যাচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো আজকে অনেক অনেক বৃষ্টি হয়েছে, ছাতার জন্য বেঁচে গেলাম প্রায়। তো গাড়িটা এখন গুটি গুটি পায়ে রওনা দিছে আমাদের সেই গন্তব্য স্থানে গড়ানের দিকে রওনা দিছে। আমরা এখন টুকটুক করে চলে যাচ্ছে আমাদের সেই বাড়িতে। তো দেখেন আমাদের পিছনে গোরস্থান ছিল আর এদিকে ছিল ঈদগাহ মাঠ। আমরা গোরস্থানের কাছে চলে এসেছি। প্যান্ট ট্যান্ট পুরাই ভিজে গেছে, কারণ অনেক বাতাস হচ্ছে আজকে। মাথা না ভিজলে কি হবে, প্যান্টটা অনেক ভিজে গেছে। তো দেখুন ভ্যান 2 লাখ টাকা ভাড়া দিয়ে নেমে চলে এলাম। ঠিক বলেছো। ভ্যান থেকে নেমে টুকটুক করে চলে যাচ্ছে আমাদের সেই বাড়ির উদ্দেশ্যে। রাস্তাঘাট অনেক পিছলা হয়েছে, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কারণ হাতে ব্যাগ ছিল, আরও ছিল ছাতা, হাতে ছিল ফোন, ওদিকে ছিল হাতে বাজার। তো অনেকে রাস্তাঘাট পিছলা ছিল, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। তো দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে একটা ভিডিও করতেছি এই বৃষ্টির ভিতরে, তাও ভিডিও ছাড়তেছি না। তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখেন বৃষ্টি এসে রাস্তাঘাট পুরাই ভিজে গেছে, হাঁটতে অনেকই কষ্ট হতেছে, পিছলে খেয়ে পড়ে যেতে হয়েছিলাম। তো দেখেন আজকে অনেক বৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই বন্ধু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।